Hello friends, welcome to CSL. So today we'll be continuing with the mathematics lecture for your AS2 JLEE 2020. Okay, and this is the 6th video on mathematics and your second on trigonometry. Okay, the previous video I have solved some problems on trigonometry that came in the previous year question papers, and today we are going to solve some more problems. Okay, now before starting, हमारे यहाँ बहुत suggestions आए about the probable questions that can come in the JLEE 2020. Okay, so এইটো ভাবি তোমালোকৰ কাৰণে আমি ভাবিছো will conduct a mock test. Okay, so mock test কি হ'ব, তিনটা set থাকিব questioner. Okay, subjects কি থাকিব, mathematics, it will be your 90 question, means 3 into 30, 90 questions. Graphics থাকিব তোমালোকৰ again 3 into 10, 30 questions থাকিব, and civil থাকিব 3 into 50, that means 150 questions. ঠিক আছে, তো এইকেইটা question আমি নিজে ক্ৰিয়েট কৰিম কেনেকে, those are analyze কৰি আমি উলাম কি কোন কেইটা টপিক ইম্পৰ্টেন্ট হয়, কোন কেইটা টপিকৰ পৰা কোৱেশ্চন আহাৰ চান্স আছে. ঠিক আছে, প্ৰিভিয়াস ইয়াৰত কেনেকা টাইপৰ কোৱেশ্চন আহিছে, তো এটু ইয়াৰত কেনেকা টাইপৰ কোৱেশ্চন আহিব. ওকে, না প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন সলভ কৰা, ইটস মিন্স that question already came, but probable questionত আমি যেকেটা আহাৰ চান্স থাকিব একেটা আমি অনলি দিম. ঠিক আছে, so I think this will be very important for you. Now creating these questions requires a lot of hard work because আমি জিটি question দিব নোৱাৰি, তো আমি চাব লাগিব কোন কেইটা question really very important হয়. so এই কাৰণে তোমালোকৰ কাৰণে একদম মিনিমাম এটা ৰেজিষ্ট্ৰেচন ফিজ আমি ৰাখিম, একদম মিনিমাম, so that everyone can afford. ঠিক আছে, negligible. Okay, so I think this will be very important for you, so I will recommend everyone to take this test. বাকি তোমালোকৰ যেটো প্ৰিভিয়াস ইয়াৰ কোৱেশ্চন পেপাৰ সলভ ইউটিউবত এটো তোমালোকে পাই থাকিবা. ৰেজিষ্ট্ৰেচন প্ৰসেস ফৰ দি মক টেষ্ট আমি জলদি আৰম্ভ কৰিম. ঠিক আছে, তো কি হ'ব কি কি থাকিব গোটেই কেইটা আমি এটা ভিডিঅ'ত কৈ দিম ইন দি আপকামিং ভিডিঅ'স. ঠিক আছে, সো তোমালোকে ইন্ডিভিজুৱেল ল'ব পাৰা, ম্যাথমেটিক্স অনলি ম্যাথমেটিক্স ল'ব পাৰা, বা ম্যাথমেটিক্স গ্ৰাফিক্স ল'ব পাৰা, বা তিনটাও ল'ব পাৰা. ওকে, ডিপেন্ড তোমালোকৰ কি লাগে. ওকে, সো এটো আমি সোনকালে এটো ৰেজিষ্ট্ৰেচনটো ষ্টাৰ্ট দিম. ঠিক আছে, ওকে, এণ্ড এনিৱে ফৰ ইয়ৰ এজ আইভ সেড, যদি তোমালোকৰ প্ৰিভিয়াছ ইয়াৰ এণ্ড সেমিষ্টাৰৰ examinationৰ question paper লাগে, please log on to polytechnicpapers.com. the link is in the description box. Okay, so now start with the numericals. Okay, last time এইকেইটা ফৰ্মুলা মই কৈছিলো ইম্পৰ্টেন্ট হয় বুলি. Okay, now these are the for your inverse. Okay, ইমান কেইটা না লাগে, কেইটামান ইম্পৰ্টেন্ট হয়. Okay, like this one, this. Okay, তো স্ক্রিনশট বা কিবা এটা মাৰি থৈ দিয়া. ওকে, এটা তোমালোকৰ কেইটামান নিউমেৰিকেলৰ লাগিব পাৰে. ওকে, and these are the formula I have given in the previous video also. This is also very important. ঠিক আছে, so before starting trigonometry, last আমি এটা matrixৰ numericals কৰাইছিলো. this question that came in 2017, মই এটা মিস্টেক এটা কৰিছিলো. মিস্টেকটো হ'ল কি, যদি A is a square matrix, then K, then n of order n and K is constant, then তো মই কৈছিলো যদি এটা ম্যাট্ৰিক্স থাকে আৰু তাৰ লগত এটা of order n থাকে and এটা constant থাকে, তো k to the power n হৈ যাব আৰু এটো ওলাই যাব, and this is only for determinant. ঠিক আছে, তো আমি determinant এর কারণে সলভ কৰিছিলো, but the question is for not for determinant, it's given for the matrix. মত ৰাখিবা, এনেকে ব্র্যাকেট দিলে সদায় ম্যাট্রিক্স ডিপেন্ড কৰে, এনেকে যদি স্ট্রেট লাইন থাকে that means it's determinant. ওকে, ব্র্যাকেট থাকিলে সদায় ম্যাট্রিক্স. ওকে, তো এটো মিস্টেক তো মই কৰিছিলো, so for sorry for that, that's why the correct answer will be
যদি ডিটারমিনেন্ট থাকিলে হয় তেনেহ'লে CN অপশ্যন C উইল বি কাৰেক্ট বিকজ k to the power n a to the power t অ'কে A ট্ৰান্সপ'জ বাট যিহেতু মেট্ৰিক্স দিয়া আছে যদি মেট্ৰিক্স আমাৰ এনেকুৱা দিয়া থাকে কনষ্টেণ্ট এটা মাল্টিপ্লাই কৰিব লাগে তো কেনেকৈ কৰিম আমি জাষ্ট কনষ্টেণ্টটো ওলাই আহিম ইট ডাজ নট ডিপেণ্ড দি অৰ্ডাৰ অফ মেট্ৰিক্স ঠিক আছে মেট্ৰিক্সত ডিপেণ্ড নকৰে জাষ্ট ওলাই আহিব চ' অপশ্যন A উইল বি কাৰেক্ট অ'কে নট C যদি ডিটাৰমিনেণ্ট দিয়া থাকিলে হয় ইয়াতে এনেকুৱা তেনেহ'লে এইটো তোমালোকৰ এনচাৰ হ'লে হয় ঠিক আছে চ' sorry for the inconvenience okay I think you get the question correct now okay so now let's start with the trigonometry okay to question 2012 ত আহিছে question to হল if x equal to r sin theta cos phi y equal to r sin theta sin phi z equal to r cos theta what is the value of then the value of x square plus y square plus z square is independent of now independent question to বুজিব লাগিব independent মানে যেটোৰ ওপৰত ডিপেন্ড নকৰে ঠিক আছে যেটোৰ ওপৰত ডিপেন্ড নকৰে so first of all let's find the value of this কি দিছে x square plus y square plus z square তো x কিমান আমাৰ r sin theta cos phi তো to লিখিব পাৰো আমি r square sin square theta cos square phi plus y কি দিছে r sin theta sin phi r square sin square theta sin square phi plus z কিমান দিছে r cos theta so it can be written as r cos square theta okay now what we'll do take r square common sin square theta cos square phi plus sin square theta sin square phi plus cos square theta okay এতিয়া সোয়া জাস্ট আমি ডিডিউস কৰিম okay first two term ইয়াতে কিবা কমন আছে yes sin square theta is common sin square theta common যদি লওঁ ইয়াতে কি পাম cos square phi plus sin square phi আৰু ইয়াতে cos square theta তো থাকিব now we know from the formula sin square plus cos square যদি angle to same হয় answer কি হ'ব 1 that means sin square theta into 1 তো sin square theta into 1 কি হ'ব sin square theta plus cos square theta again sin square theta cos square theta angle দুটা same হয় theta theta তো it will be again 1 তো r square তো কি আহিল আমাৰ x square plus y square plus z square equal to r square এতিয়া কি কৈছে ইন্ডিপেন্ডেন্ট হম মানে আমাৰ only r আছে না আমাৰ theta আছে না phi আছে এই দুটা টার্ম আমার আছে no only r square আছে that means your first option is correct because second option of r আছে so that means আমার r এর উপর ডিপেন্ডেন্ট হয় but theta আর phi এর উপর ডিপেন্ডেন্ট নহয় so your option A is correct now this question okay it's sin alpha sin beta cos alpha minus cos beta equal to two equations given okay to find tan alpha minus beta তো এটোৰ কাৰণে এটা ফৰ্মুলা তোমাৰ মনত ৰাখিব লাগিব okay ফৰ্মুলাটো হ'ল this two formula okay sin alpha plus sin beta cos alpha plus cos beta okay because ইয়াতে আমাৰ alpha minus beta by 2 টাৰ্মত ডিডিউস কৰিছে okay so okay now কি লিখিব পাৰো sin alpha plus sin beta আমি কি লিখিব পাৰো 2 sin alpha plus beta by 2 into cos alpha minus beta by 2 to proof এটা আছে but যদি মই কৰিব যাও বহুত লম্বা হ'ব so I think it's better that you learn the formula okay now cos alpha plus cos beta formula to whole minus 2 sin alpha plus beta by 2 into sin alpha minus beta by 2 equal to b to a b as letter a as so let's this be equation 1 this be equation 2 ঠিক আছে এটা আমার কি লাগে tan লাগে তো I know tan theta tan যদি কিবা angle থাকে
কি হ'ব এইটো sin থিটা বাই cos থিটা ওকে তো মই যদি ডিভাইড কৰোঁ 1 বা 2 ঠিক আছে তে আমি tan ফৰ্মত ল'ব পাৰিম ওকে যদি আমি 2 বাই 1 কৰোঁ তো কি হ'ব এই sin alpha plus beta by 2 sin alpha plus beta by 2 কেনসেল গুচি যাব ঠিক আছে আৰু sin ওপৰত থাকিব cos তলত থাকিব দ্যাট মিন্স tan ফৰ্মত আমি আনিব পাৰিম তো তুমি এটো কৰি চাবা ডিভাইড কৰি চাবা কৰি চোৱাৰ পিছত তুমি এনেকৈ পাবা -2 sin alpha plus beta by 2 into sin alpha minus beta by 2 divided by 2 sin alpha plus beta by 2 into cos alpha minus beta by 2 equal to b by a. Now 2 cancel, this is cancel. Now sin angle cos angle the same hoy ki hobo to tan hobo that means minus tan alpha minus beta by 2 equal to b by a. So tan alpha minus beta by 2 kiman hobo it's minus b by a. So this is your answer ঠিক আছে তোমার অ্যানসারটা হবে অপশন বি মাইনাস বি বাই এ ঠিক আছে যদি ফর্মুলাটা জানা ইটস ভেরি ইজি আদারওয়াইজ ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিডিউস ইন দ্য ফর্ম অফ আলফা মাইনাস বিটা বাই 2 ঠিক আছে সো নেক্সট এটু ইনভার্সর নিউমেরিক্যাল দিছে ওকে কি দিছে 2 tan inverse 1 by 3 plus tan inverse 1 by 7 কিমান হ'ব ওকে সো ফর দিস আমি কি করি ইনভার্সর কেটামান ফর্মুলা আমার জানিব লাগিব ওকে ইয়াৰ পৰা চাই লবা আমি tan inverse x plus tan inverse y ফর্মুলাটো ইউজ করি ঠিক আছে which is tan inverse x plus y 1 minus xy okay so this is one of the important formula বাকি কেটাও ফর্মুলা অলপ সাবা বেশি কমপ্লেক্স কেটা না লাগে বাট ইজি কেটা অলপ মনত ৰাখিবাতে ইজি হ'ব ঠিক আছে সো ওকে তো আমাৰ নেক্সট আমি কি কৰিম এটো এনেকৈ লিখিব পাৰিম tan inverse 1 by 3 plus tan inverse 1 by 3 plus tan inverse 1 by 7 তো ফার্স্ট আমি দুটা সলভ কৰিম ওকে tan x tan y ফর্মুলা তো এটো কি লিখা যাব tan inverse x plus y মানে 1 by 3 plus 1 by 3 minus divided by 1 minus xy 1 by 3 into 1 by 3 plus tan inverse 1 by 7 to ase okay now this can be written as 1 by 3 1 by 3 2 by 3 ho jabo তলত কি হ'ব 1 minus 1 by 9 that means 8 by 9 okay plus tan inverse 1 by 7 এটো তোমালোকে যদি কৰা কি হ'ব 2 by 3 ডিভাইড টু যদি আমি কৰো মাল্টিপ্লিকেশন রিভার্স হৈ যাব ওকে 3 4 tan inverse 1 by 7 okay তো নেক্সট আকো কি কৰিম আকো সেম x plus y ফর্মত আছে tan inverse 3 by 4 plus 1 by 7 divided by 1 minus 3 by 4 into 1 by 7 okay so tan inverse কি হ'ব 28 okay it's 21 plus 4 and here also 28 minus 3 so 25 by 28 you will get finally 1 ঠিক আছে এটো কৰি চাবা তো 1 ওলাব তো tan inverse of 1 এতিয়া 1 টো আমি কেনেকৈ লিখিব পাৰো tan of 45 degree that means pi by 4 in radian tan inverse আৰু tan to 1 হৈ যাব এটো आंसर হ'ব pi by 4 okay so this is your answer okay one tan নহয় বাস ফর্মুলাটো লাগিব তোমালোক okay now question দিছে cos inverse x minus sin inverse x equal to 0 then x equal to okay just একটা equation দিছে but we know from the inverse formula sin inverse x inverse অলপ difficult হয় solve করা ঠিক আছে
তো উই নো cos ইনভার্স x প্লাস সাইন ইনভার্স যদি আমি প্লাস কৰোঁ সদায় আমি কিমান পাম পাই বাই 2 দিস ইজ ইউ ক্যান সি ফ্রম দি প্রিভিয়াস স্লাইড এটো ফর্মুলা আছে ওকে সো এটা দুটা ইকুয়েশন পাই গলো okay then we can easily solve it so what we will do just simple add these two you will get 2 cos inverse x equal to pi by 2 cos inverse x equal to pi by 4 okay so cos inverse x eto ki likha jabo amar pi by 4 আমি যদি এফালে লৈ আনো x হ'ব cos pi by 4 if we change the equation cos pi by 4 কিমান হ'ব 1 by root 2 so I think this is your answer 1 by root 2 ঠিক আছে so just formulas আৰু একো নাই ইয়াতে ডিডিউস কৰিব গলে বহুত টাইম লাগিব because it's an competitive examination তো যিমান পাৰা ফৰ্মুলা মনত ৰাখিবা okay now this question okay alpha plus beta equal to pi by 2 beta plus gamma equal to alpha then tan alpha equal to okay it's little tricky okay because amar yate tinta variable ase on only duta equation ঠিক আছে তো আমি চেঞ্জ কৰিব লাগিব কেনেকৈ কৰিম অলপ ট্ৰিকি হয় এটো ঠিক আছে চাই লোৱা তোমাক কি দিছে কোশ্চেনটো alpha plus beta equal to pi by 2 আৰু এটা কি দিছে আমাৰ beta plus gamma equal to alpha beta plus gamma equal to alpha so take this equation আমি কি করি alpha equal to pi by 2 minus beta লিখিব পাৰো okay then if you take tan both side pi by 2 minus beta so tan alpha pi by 2 means 90 okay so মই তো শিকাইছিল তোমালোকৰ 90 degree minus beta means in the first quadrant okay first quadrant ত হ'ব তো beta তো পজিটিভ হ'ব okay angle 2 but tan to কি হৈ যাব আমাৰ যেহেতু only odd multiply আছে for 90 degree it will be tan to আমাৰ cot হৈ যাব so tan alpha equal to cot beta this is our first equation okay next ki dise beta plus gamma equal to alpha so beta plus gamma equal to alpha okay so if we take tan both side equal to tan alpha eto ami likhibo paro tan a plus b formot tan gamma 1 minus tan beta tan gamma equal to tan alpha আমি কি লিখিব পাৰো এইমাত্ৰ আমি ইকুয়েশনত পাইছিলো cot beta okay so আমি tan alpha কি লিখিব পাৰো cot beta now just cross multiply cot beta minus cot beta tan beta tan gamma okay so next আমি কি করি tan beta plus tan gamma equal to cot beta minus এতিয়া সো cot beta কি into tan beta কি হবে 1 হবে because tan beta is 1 by cot beta তো দুটা যদি মাল্টিপ্লাই কৰো কি পাম আমি 1 পাম 1 into tan gamma মানে tan gamma ওকে নেক্সট কি কৰিম cot beta equal to tan gamma তো এফালে যদি লৈ যাও tan beta plus 2 tan gamma 2 tan gamma হৈ যাব তে cot beta আমি স্টিল আকো কি জানো tan alpha হয় তো tan alpha equal to tan beta plus 2 tan gamma okay so this is your solution to tan alpha ওলাব লাগে আমার তোমাক কি হ'ব tan beta plus 2 tan gamma okay so option C হ'ব okay অলপ tricky হয় but you can do it okay next কি দিছে which of the following is a rational number okay তো rational number মানে কি হয় যদি আমি এটা fraction লিখো okay
ওপৰতো যদি ইন্টিজাৰ থাকে তলতো যদি ইন্টিজাৰ থাকে দেন ইটস এ ৰেচনেল নাম্বাৰ বাট যদি ৰুট আহি যায় 1/√2 বিকজ ৰুটটোৰ এটা ভ্যালু নাই ৰুটটোৰ ভ্যালু 1.414141 এণ্ড দিছ উইল গো অন ঠিক আছে তো এইটো ইৰেচনেল হয় তো ৰেচনেল নাম্বাৰ মানে বোথ দি ইন্টিজাৰ্ছ শুড বি প্ৰেজেণ্ট ঠিক আছে নেগেটিভ হ'ব পাৰে বাট অনলি ইন্টিজাৰ্ছ এণ্ড জিৰ' হ'ব নোৱাৰিব অবভিয়াছলি দ্য ডিনমিনেটৰ অ'কে তো কোনটো ৰেচনেল নাম্বাৰ হয় অ'কে নাও sin 15 sin এইটো কি কৰিম আমি ডাইৰেক্ট sin 15 যদি কৰা তুমি ডাইৰেক্ট কি কৰিব পাৰা sin 45 minus 30 লিখিব পাৰা ওকে দিস ইজ ফর্ম অফ sin a minus b ফর্মত ভাঙি দিয়া তো পাবা এটা ইরেশনাল নাম্বার √3 minus 1/2 কিবা এনেকুৱা এটা পাবা ওকে সো sin 15 কোনো ভ্যালু আমার তাত নাই মানে উলাব লাগিব ঠিক আছে বাট তেনেকুৱা আমাৰ sin 30 sin 45 এনেকুৱা ভ্যালুবোৰ আছে sin 15 ৰ নাই ঠিক আছে তো মোস্টলি এটা সদায় ইৰেচনেল নাম্বাৰে হয় sin আৰু cos ৰ ঠিক আছে বাট যদি তো কনফিউজন হয় তুমি উলাই লব পাৰিবা বাট সাবা অবভিয়াসলি এটো ইৰেচনেলে হয় ওকে নেক্সট আছে sin 15 cos 15 দুটো যদি মাল্টিপ্লাই কৰো মই এটা নিউমেৰিকেল কৰাইছিলো লাস্ট টাইম sin 15 cos 15 ক কি লিখা যাব 2 into half 2 sin 15 cos 15 is equal to sin 30 half now sin 30 is equal to half okay means a rational number so 1/4 আমি rational number পাই গলো c option d option চেক কৰিব পাৰা বাট no need okay চেক কৰিব পাৰা তোমালোকে কৰি বাট এটো এটা ইৰেচনেল নাম্বাৰ আহিব sin 15 cos 75 মানে sin 15 cos 75 to লিখা যাব cos 90 minus 15 ultimately কি হ'ব sin 15 into sin 15 but তোমালোকে মাল্টিপ্লাই কৰি চাবা it will be again a irrational number okay so our option is c okay so these are all the numericals that came in the previous year question papers আমি next video তাৰো কেইটামান যদি থাকে আমি সলভ কৰিম okay then we'll move to the another topic of mathematics okay so thank you everyone for watching the video please follow our page for more civil engineering videos please follow us on Facebook do not forget to hit the like share and subscribe button and press the bell icon to never miss an update from CSL thank you